ছুটির দিনে বগুড়ার এরুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। ভোর ৫:৩০টায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদুজ্জামান, এরুলিয়ায় যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটা কিভাবে ঘটেছে জানাবেন আমাদের বিস্তারিত। সহেলি আসলে গত রাত্রি ঢাকা থেকে বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে শাফত আলী পরিবহনের একটি বাস ছেড়ে দেয়। সেটি আজকে সকালের দিকে বগুড়ায় যাত্রী নামানোর পরে বগুড়া নওগাঁ মহাসড়ক ধরে যখন নওগাঁর দিকে যখন যাচ্ছিল তখন এরুলিয়া নামক একটি জায়গায় নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এসে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই জায়গাতে একটি বৈদ্যুতিক পোল আছে। বাসটি তার বাম লেনে চলার কথা থাকলেও আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে এসে একটি বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে ফেলে এবং এই জায়গাতে কিন্তু অনেকগুলো শ্রমিক যারা দিনমজুর হিসেবে কাজ করেন তারা রংপুর অঞ্চল থেকে এসে এখানে প্রতিদিন তারা এখানে সকালবেলা আসেন এবং এখান থেকেই তারা শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজের জন্য যান। এই শ্রমিকদের উপরে কিন্তু সেই বাসটি উঠিয়ে দেয় এবং বাসটি কিন্তু যেহেতু রাস্তাটা অনেকটা ভিজা ছিল সে কারণে নওগাঁর দিকে যাওয়ার সময় একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও পুরোপুরি একেবারে ঘুরে যেয়ে আবারও কিন্তু বগুড়ার দিকে চলে আসে এবং বাসের সামনের অংশটা কিন্তু একেবারে সরাসরি বাসের সামনের অংশ অনেকটা ভেঙে শেষ হয়ে গেছে এবং এর ফলে আসলে অনেকেই আহত হয়েছেন। স্থানীয় যারা আছেন তারা বলছেন যে ঘটনাস্থলে এখানে 3 জন মারা গেছে। এছাড়া আরও কিন্তু প্রায় 15 থেকে 20 জন যারা শ্রমিক যারা আছেন এখানে যারা নিচে যারা কাজের জন্য যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু অনেকেরই অবস্থা অনেকটা আশঙ্কাজনক। অনেক পরে আসলে এখানে ফায়ার সার্ভিস আসে। তার ফলে এখন পর্যন্ত স্থানীয় যারা আছে তারা বলছেন যে এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে কিন্তু প্রশাসনের নির্বিকার অবস্থার কারণে আসলে এর কোনো প্রতিকার হয় না। আজকেও কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ অনেকটা দেরিতে এসে পৌঁছাইছে। তার ফলে এখন পর্যন্ত কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা করা সম্ভব হয়নি। সেই ভোর 5:30টার কথা এবং এখন প্রায় 7:30টা বাজার মতো অবস্থা। এই 2 ঘন্টাতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন কিন্তু জড়ো হয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু রাস্তা ফাঁকা করা সম্ভব হয়নি। পুলিশ এবং যারা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন এবং স্থানীয় যারা আছেন তারা চেষ্টা করছেন যে রাস্তা ফাঁকা করে এই বগুড়া নওগাঁ আঞ্চলিক যে মহাসড়ক সে আঞ্চলিক মহাসড়ক ফাঁকা করার চেষ্টা করছেন। আমার কাছে সর্বশেষ যে তথ্য ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 15 থেকে 20 জনকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সহেলি, ধন্যবাদ আপনাকে।